রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক 11 থেকে 16। ওম নমো ভগবত বাসুদেবায়। চিন্তাম অপরিমেয়ম চ প্রলয়ন্তাম উপাশ্রিতা কামোপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতা আশাপাশতে বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভাগ অর্থম অন্যয়েন অর্থ সঞ্চয়ান। অর্থাৎ অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয়সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবেই শত শত আশেপাশে বদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। এর তাৎপর্য, অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে, কিন্তু কোনোটি পূর্ণ হয় না। এই রকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যিনি মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরও 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারোর আয়ু বর্ধিত করতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না। প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময় মঞ্জুর করে না। আসরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপকর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে সাক্ষীরূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছে 2টি পাখি বসে আছে। তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই। তাই তারা পরিণামে বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। শ্লোক 13 থেকে 16। ওম নমো ভগবত বাসুদেবায়। ইদম আদ্য ময়া লব্ধম ইমম প্রাংসে মনোরথম ইদম অস্তি ইদম অপি মে ভবিষ্যতি পুনঃধনম অস্য ময়া হত শত্রু হনিষ্য চ অপরাণ অপি ঈশ্বর অহম অহম সিদ্ধ অহম বলবান সুখী আঢ্য অভিজনবান অস্মি ক অন্য অন্তি শ্রীদশ ময়া যজ্ঞে দশামি মেদিস্য ইতি অজ্ঞান বিমোহিতা অনেক চিত্তবিত্তস্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতস্তি নরকে অশৌচি। অর্থাৎ অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে, আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়।
নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত চিত্র সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। এর তাৎপর্য, আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আরোহণ করার বাসনার কোনো অন্ত নেই, তা অসীম। তারা কেবল চিন্তা করে কী পরিমাণ অর্থ তার এখন আছে এবং সেই অর্থকে আরও বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে। সেই উদ্দেশ্যে যে কোনো রকম পাপকর্ম করতে তারা দ্বিধা করে না এবং তাই তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয়। তারা তাদের সঞ্চিত অর্থ, গৃহ, জায়গা জমি, পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলির আরও উন্নতি সাধন করা যায়। তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে আস্থাবান এবং তারা জানে না যে যা কিছু তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত পূর্ণকর্মেরই ফল মাত্র। এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তারা পায়, কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলেই আরোহণ করতে সক্ষম হয়েছে। আসরিক ভাবাপন্ন মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান, তার কর্মফলে বিশ্বাস করে না। মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকুলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয় অথবা উচ্চশিক্ষিত হয় কিংবা রূপবান হয়। আসরিক ভাবাপন্ন মানুষ মনে করে যে সমস্তই ঘটনাচক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে। বিভিন্ন রকমের মানুষের রূপ, গুণ, শিক্ষা আদির পেছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না। কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয়। আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু। এই শত্রুতা গভীর থেকে গভীরতর হয়ে থাকে। প্রথমে ব্যক্তিগত, তারপর পরিবারে, তারপর সমাজে, অবশেষে এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের। তাই জগৎ জুড়ে সর্বদাই বিবাদ, যুদ্ধ ও শত্রুতা লেগেই রয়েছে। প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলকে বলি দিয়ে সে বেঁচে থাকতে পারে। সাধারণত আসরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসরিক প্রচারকেরা তাদের অনুগামী বলে। তোমরা ভগবানকে খুঁজছো কেন? তোমরা সকলেই ভগবান। তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। ভগবানকে বিশ্বাস করো না। ভগবানকে ছুঁড়ে ফেলে দাও। ভগবান মরে গেছে। এগুলি হচ্ছে আসরিক প্রচার। আসরিক মানুষ যদি দেখতে পায় যে অন্যেরা তারই মতো বা তার থেকে অধিক বিত্তবান বা ক্ষমতাবান, তবুও সে মনে করে যে কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয়। উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যজ্ঞ করার যে প্রয়োজন তা তারা বিশ্বাস করে না। অসুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যজ্ঞবিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে। এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ। সে তার অনুগত জনদের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে, যাতে কোনো রকম বৈদিক যজ্ঞানুষ্ঠান না করেই যে কেউ তাতে চড়ে স্বর্গলোকে যেতে পারবে। তেমনি আধুনিক যুগের আসরিক মানুষেরা যান্ত্রিক উপায়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে। এগুলি হচ্ছে ভ্রান্তির নিদর্শন। তার ফলে তারা তাদের অজান্তেই নরকের দিকে অধঃপতিত হচ্ছে। এখানে মোহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জালে যেমন মাছ ধরা হয়, এই মোহরূপ জালে জীবেরা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক 11 থেকে 16 এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা
এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।